মা'রুফা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা মানবা না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে ঘর থেকে বের করে দিছে, কেন? শিরিক করেন না দেখে। তাই তুই মাজারে গিয়ে সিজদা দিবি, তা আপনি বলবেন আব্বা আমি এটা পারবো না, যা ঘর থেকে বের হয়ে যায়। তো বের হয়ে গেলেন, ঢাকা চলে গেছেন। চলে যাওয়ার পর ফোন দিছেন আপনার আব্বা আম্মারে, ফোন ধরে না, রাগ করে আমার কথা শোনে না, ফোন ধরেন না। আচ্ছা ঠিক আছে, তারপর কি করবেন? আপনি প্রতিবেশী যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবেন আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, ঘরে চাল ডাল আছে কিনা, তাদের অন্ন বস্ত্র বাসস্থান, তাদের স্বাস্থ্যের খোঁজ খবর আপনি রাখতে হবে। যদিও তারা আপনাকে খালি নাফরমানির কথা বলে, তো আপনি কিন্তু সন্তান হিসাবে তাদের দায় দায়িত্ব পালন করতে হবে। রাগ করে কথা বলে না, খাবার পাঠাইতে হবে, তাদের সব খোঁজ খবর রাখতে হবে। অসুস্থ হয়ে গেছে, আপনি নিতে হবে হসপিটালে। তাহলে কি শিখলাম? নাফরমানির কথা বললে মানবো না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। নবীজির একজন সাহাবী নাম সাদ রাদিয়াল্লাহু তাআলা, কি নাম? সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে, আর তার আম্মা হলো মুশরিকা। মা তার সন্তানকে বলে, আরবি বুঝে তো, মানে মা মুশরিকা কিন্তু আরবি বুঝে তো, তো মা তার সন্তানকে বলে তুই কেমন সন্তান হইলে, আমার কথা শুনোস না? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনবি? বুঝেন? মানে অমুসলিম মা মুসলিম ছেলেকে বলতেছে তোদের যে ধর্মীয় গ্রন্থ, তো আল্লাহ না বলছে তোরা আল্লাহ যে মা বাবার আনুগত্য করতে হবে, তা আমার কথা শুনুস না কেন? আম্মা কি করবো বলেন? তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদকে অস্বীকার কর। নাউজুবিল্লাহ। তো সন্তান বলতেছে আম্মা এটা কি কোনো কথা? আল্লাহ না বলছে মা বাবা যা বলবে সব শুনতে হবে? চিন্তা করে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম থেকে বের হওয়ার জন্য কোনোভাবেই রাজি হয় না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম আমি পানাহার করব না, আমি খাবার খাবো না, আমি পান করব না, এতে আমার মরণ হয়ে গেলে হবে, হয়তো আমি মরে যাব, না হয় তুই মুহাম্মদকে অস্বীকার করবি। সন্তানকে বলতেছে তোর সামনে দুইটা অপশন, এক আমি না খাইতে না খাইতে মারা যাব, দুই তুই মুহাম্মদকে অস্বীকার করবি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার সাথে বলেন, একদিকে ঈমান, বলেন আরেকদিকে মা। ছেলে বড় বিপদে। একদিকে ঈমান আরেকদিকে মা। আমি কি নবীরে অস্বীকার করব? আবার মা খাইতেছে না, মা মারা যাবে, কি করবো আমি? পেরেশান। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পেরেশান দূর করে দিলেন। সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। সূরা লোকমানে আলা আন তুশরিকা বি, আর সূরা আনকাবুতে লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। নবী আপনি আপনার সাহাবী সাদকে জানায় দেন তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, মা বাবার এই কথাটা তুমি মানবা না, মানার কোনো প্রয়োজন নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা তার মাকে জানায় দিলেন আম্মা ১০০ বার যদি আপনি জীবন ফিরে পান, আবার ১০০ বার যদি মৃত্যু হয়ে যায়, ১০০ বার আবার আপনি জীবন ফিরে পাওয়ার পরও যদি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার জন্য, আম্মা আমার পক্ষে আমার নবীকে অস্বীকার করা সম্ভব নয়। মা চিন্তা করলো কি আর করা, ও তো অস্বীকার করবে না। বলতেছে আম্মা আপনি খান, কিছু করার নাই, আল্লাহ বলে দিছে, তো আপনি বলছেন আপনার কথা মানতে হবে, এটা আল্লাহ বলছে, এখন আল্লাহ বলে দিছে নাফরমানির কথা মানা যাবে না। তখন মা খাইছে, কি করবে আর? এখান থেকে শিখলাম কি? নাফরমানিমূলক কথা মানা যাবে না, শোনা যাবে না, তবে তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে।